গত সোমবারই একেবারে সাংবাদিক বৈঠক করে ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছিলেন অন্তত 4-5 সপ্তাহ তো বটেই, আরো দীর্ঘস্থায়ী যুদ্ধ কিন্তু চালিয়ে যেতে তারা সক্ষম। আর এবার ফের হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘস্থায়ী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। আমরা দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, অস্ত্রের কোনো অভাব নেই, হুঙ্কার দিয়েছেন তিনি। নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের নৌবাহিনী বলে আর কিছু অবশিষ্ট নেই, ইরানের বিমান বাহিনীও সম্পূর্ণ বিধ্বস্ত। ইরানে সবকিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে। গতকাল জার্মানি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে বৈঠকে এমনটাই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারই সাংবাদিক বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে তিনি জানিয়েছিলেন তাদের সামরিক বাহিনীকে প্রয়োজন হলে নামানো হবে, দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে তারা সক্ষম, অস্ত্রের কোনো অভাব নেই। ফের কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের নৌবাহিনী বলে আর কিছু অবশিষ্ট নেই, এমনকি ইরানের বিমান বাহিনী তাকেও কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, সবটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল জার্মানি চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। Right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our time projections, but whatever the time is, it's okay. Whatever it takes, we will always. And we have, right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, বর্তমান পরিস্থিতির মোকাবেলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। আর এরই মধ্যে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোটের মুখে কি তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার? বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। উত্তর এসেছে বিজেপির তরফ থেকেও। যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, আর তার আঁচ এসে পড়েছে ভারতে। সম্প্রতি দুদিনের ইসরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদী দেশে ফেরার দুদিনের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এই অবস্থায় ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভারতকে নৈতিকভাবে স্পষ্ট থাকতে হবে। আন্তর্জাতিক আইন ও মানুষের জীবন রক্ষায় আমাদের স্পষ্টভাবে কথা বলার সাহস থাকা উচিত। এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই বলতে হবে বিশ্ব ব্যবস্থায় একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি তিনি সমর্থন করেন? भारत ईरान के साथ ही था। भारत की विदेश नीति ईरान के सपोर्ट में ही है, शुरू से ही है, कोई नया नहीं है। और ये खामियाजा हमें भुगतना पड़ेगा, देश को भुगतना पड़ेगा, दिखाई दे रहे हैं हालात हमें। বৈদেশিক নীতি কি হওয়া উচিত, দেশের আভ্যন্তরীণ নীতি কি হওয়া উচিত, অতএব কখন কি নীতি নিতে হবে মোদিজির ওপর ছেড়ে দিলেই ভালো করবে। এর মধ্যে বেশি নাক গলানোর কংগ্রেসের কোনো দরকার নেই। এরই মাঝে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চীন ও রাশিয়াকে ছাড় দেওয়া হলেও ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনো ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের, কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালী হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় 27 লক্ষ ব্যারেলের কাছাকাছি। যদিও সরকারি সূত্র অনুযায়ী দেশে এই মুহূর্তে 25 দিনের অপরিশোধিত তেল এবং 25 দিনের পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 50 দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম, যার জেরে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামনেই পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোট। বর্তমানে তেলের দাম নিয়ন্ত্রণ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির হাতে থাকলেও প্রশ্ন উঠছে, ভোটের আগে কি পেট্রোপণ্যের দাম বাড়ানোয় সায় দেবে কেন্দ্রীয় সরকার? এই প্রেক্ষাপটে অনেকেরই মনে পড়ে গেছে 2021 সালের শেষের দিকের কথা। সেই সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়লেও উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের জন্য প্রায় 4 মাস ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি মোদী সরকার। কিন্তু ভোট বিটতেই তেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। মানে কেন্দ্র সরকার খুব ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তেলের দাম বাড়ানো তার পক্ষে আত্মঘাতী হওয়ার সামিল হয়ে যাবে। আবার তেলের দাম যেভাবে বাড়ছে তাতে কোম্পানিগুলোর পক্ষে চালানো মুশকিল। সুতরাং অল্টারনেটিভ একটা অপশনের কথা নিশ্চয়ই ভাবতে হবে, এবং সেক্ষেত্রে আমেরিকার
যে ভ্রুকুটি সেটাকে তাদেরকে উল্লঙ্ঘন করতে হবে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। इसका नुकसान हमें सबसे ज्यादा होना है। यहाँ तेल की कीमतें बढ़ेंगी, महंगाई बढ़ेगी, सब चीजें बढ़नी है यहाँ। কেন তেলের দাম বাড়াতে হবে? আন্তর্জাতিক বাজারে মনমোহন সিং এর সময় যখন $119 প্রতি ব্যারেল দাম হয়েছিল, তখন মনমোহন সিং এর সরকার 74 টাকা থেকে 72 টাকা বাধ্য হয়েছিল পেট্রোল করতে। তার জন্য মনমোহন সিং এর বিরুদ্ধে রাস্তায় নেমে সোচ্চারে স্লোগান দিয়েছিল, গালিগালাজ করেছিল ভারতীয় জনতা পার্টি। আর 2012 সালে যে $119 ছিল, আজ থেকে 4 মাস আগেও সেই পেট্রোলের ক্রুড অয়েলের দাম ছিল $55 প্রতি ব্যারেল, অর্থাৎ 2012 থেকেও অর্ধেক দামে পেট্রোল কিনেছে। তখন কি দেশের মানুষ কোনো রিলিফ পেয়েছিল? 1 পয়সাও রিলিফ পেয়েছিল? পাইনি। উত্তর দিয়েছে বিজেপিও। তেলের দাম কোনো রাষ্ট্রের ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। সেই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে কোনো একটি দেশের পক্ষে তেলের দাম কমিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু কি পরিস্থিতি হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। 50 দিনের তেল আমাদের কাছে আছে। 50 দিন তো অনেক দিন, তার মধ্যেই অনেক কিছু হবে। ইরানের বাধায় হরমুজ প্রণালীতে আটকে রয়েছে শয়ে শয়ে জাহাজ। এ নিয়ে এদিন শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।